হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি টেস্টি চিকেন কারি রেসিপি শেয়ার করব। এটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিতে পারেন। চলুন তবে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ পরিমাণ গোটা মৌরি, 2 চামচ পোস্ত আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। লো ফ্লেমে এবার কন্টিনিউ নেড়ে চেড়ে গোটা মশলাগুলোকে 2 মিনিট মতন ফ্রাই করে নেব। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। এবারে চিকেনটা রান্না করব, তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 4-5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এবার পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেশ লাইট ব্রাউন হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। দু মিনিট মতন আদা রসুন বাটাটাকে ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 800 গ্রাম পরিমাণ উইথ বোন চিকেন। চিকেনটাকে 2-3 মিনিট মতন ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে হাই ফ্লেমে চিকেনের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলাটা। সামান্য জল অ্যাড করে নিয়ে এখন চিকেনটাকে গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো কুচিটা অ্যাড করার পর চিকেনটাকে 5 মিনিট মতন মিডিয়াম হিটে কষিয়ে নেব। চিকেনটা বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল। এখন ঢাকা দিয়ে লো হিটে চিকেনটাকে 10 মিনিটের জন্য কুক করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটাকে একবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ জাল করে নেব। এরপর গ্রেভিটা ঘন হয়ে এলে নামিয়ে সার্ভ করে নেব টেস্টি চিকেন কারি।
আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।